হচ্ছে স্যার, বুঝলাম তো। হচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে বিশেষ যে চ্যাপ্টারে ছিলাম এই চ্যাপ্টারটি আমি আর লাস্ট একটু থিওরি পড়ে স্টপ করে দেবো। নেক্সট দিন অন্য চ্যাপ্টার স্টার্ট করবো। আজকে নতুন চ্যাপ্টার শুরু করার দরকার নেই। আমাদের প্রিভিয়াস ইয়ারে কিছু সরি ওই অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো পাঠিয়ে দিয়েছিলাম, সেগুলো দেখে নিও। হ্যাঁ, এই যে আমি সেটা খুলে রেখেছি। স্যার অ্যাসাইনমেন্টটা চেক করেছেন স্যার? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সলভ করে দিয়েছি তো। না অঙ্কগুলো তো উত্তর তুমি যা মানে দেওয়া আছে, একটা বোধহয় স্যার পাঠিয়ে দিয়েছি, আপনি একবার চেক করে নেবেন। সে আমি তো রোহিতটা চেক করে নেবো, রোহিত বোধহয় পাঠিয়েছিল। আর অ্যাসাইনমেন্টে একটা অঙ্ক ভুল আছে, যেটা রোহিত আগের দিন দেখাচ্ছিল, ওটা মিটে গেল ঝামেলা। ওই অঙ্কটা চেক করে নাও। কোশ্চেন নাম্বার 2 সম্ভবত, না রে? কোশ্চেন নাম্বার 2। বাকিগুলো উত্তর তো মিলবে, মিললে বুঝে যাবো। আমার পাঠানো কিছু নেই। আর সলিউশন 6 যেটা বলেছিল সেটা এইটা লিক করে দিয়েছি, মানে থিওরি পার্ট ছিল একটু। হ্যাঁ, আর হচ্ছে এমসিকিউ ছিল সেকেন্ড পাতাগুলো, লাল কালার দিয়ে ঠিক করা আছে, দেখলেই বুঝতে পারবে। যদি এক্সপ্লেনেশন থাকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু মানে সলিউশন দেওয়া আছে। सर अच्छा, बोलो सर, क्वेश्चन में जो भी है, ये जो कोई भी मेथड देके फॉर 2 टाइम्स लिखा हुआ है, इसका मतलब क्या है? 2 टाइम्स क्या हुआ? ও 2 টাইমস মানে দুবার ইটারেশনের পরে আর দরকার নেই। আমি কি কোশ্চেনটা খুলবো, সুবিধা হতো? দাঁড়া এক মিনিট, আমি কোশ্চেনটা ওপেন করি, বুঝতে সুবিধা হবে। মানে এই তো অনলাইন তো বোঝা যায় না মুখে। কোশ্চেনটা ওপেন করি। थर्ड क्वेश्चन सर, थर्ड क्वेश्चन। না 5 না? हाँ, 3 and 5। 2 টাইমস মানে তোমাকে পরিশ্রম কমিয়ে দিয়েছি, মানে দুবার ইটারেশন করবে, তার বেশি দরকার নেই। মানে আলটিমেটলি সলভ করার দরকার নেই, ঠিক আছে? आफ्टर 2 टाइम्स लेकिन सर इटरेशन दो बार करने से तो आंसर तो नहीं आ रहा। मतलब क्या है कि मैच तो नहीं कर रहे, वो तो इक्वल टू 0, अप्रोक्सीमेट 0 तक लेके जाना चाहिए ना, जो इक्वेशन मतलब cos x के बाद 0.44 ले आ रहा है क्या? हाँ 0.44 স্যার आया 8 है। পর্যন্ত আসছে, 8 পর্যন্ত। हाँ 0.44 आया है, लेकिन वो उतना अच्छा आंसर नहीं मिल रहा, जबकि 0.56 में जो अप्रोक्सीमेट 0 तक आंसर मिल रहा है। मतलब अगर cos x minus x e to the power x में पुट करने से না, আমার যে অ্যানসারটা লেখা আছে এই অ্যানসারটা কিন্তু আফটার 2 টাইমস ইটারেশন, অ্যাকচুয়াল অ্যানসার না। স্যার আমার হ্যাঁ এসছে হচ্ছে 0.446734 এরকমই এসছে, আপনার মতই এসছে। স্যার 8 পর্যন্ত এসছে স্যার, দুটো ইটারেশন পরে এরকমই এসছে। তাহলে ঠিকই তো আছে। হ্যাঁ স্যার। না না স্যার, দিদি মনে বলছে যে দুটো ইটারেশন করলে তো ম্যাচিং হচ্ছে না, মানে আমরা যেখানে কি থেমে যাই না যখন করি, যখন যে মানে পয়েন্টের পর দুটো ঘর বা তিনটে ঘর মিলে যায়, ওটা ম্যাচিং হয়ে যাবে যখন 9টা সংখ্যা নিয়ে করবে। এখানে তো চাইনি, এখানে তো 2 টাইমস এসে 2 টাইমসই করলে হয়। চাইনি, এখানে বলেছি আমি কিন্তু কোনো অ্যানসার চাইনি, ঠিক আছে? অ্যানসার তো চাইনি, আমি বলেছি দুটো ইটারেশনের পরে অ্যানসারটা কত, অ্যানসার বলবো না, বলবো এক্স এর ভ্যালুটা কত আছে। ठीक है सर, मुझे वो वही। हाँ सर, ये 2 इटरेशन के बाद मेरा ये आ गया, लेकिन मुझे ये এবার তুমি তোমার যদি ইচ্ছা করে তুমি অ্যাকচুয়াল অ্যানসারটা বার করতে পারো, ঠিক আছে? সেটা আমার কাছে নেই বা আমি বই তো পাইনি, আমাকে করতে হবে, খাটতে হবে পুরো। এটা কি মেথড? সেকেন্ড মেথড দিয়ে পুরো আলটিমেটলি অ্যানসারটা হয়তো কটা ইটারেশন পরে মিলেছে। हेलो हाँ सर, क्या बोले? মানে কটা ইটারেশন পরে মিললো? স্যার শুনুন স্যার, f(1) এর ভ্যালুটা যদি 10টা সংখ্যা বসানো হয় তাহলে স্যার আপনার ওই এটা মিলে যাবে। আমরা স্যার 5টা নিয়ে বসিয়েছি, ওই জন্যই। আমি সুপার রেসপেক্টে বলছি। বোধহয় हाँ सर, मेरा तो आया 4, 5,
459 आया है सर। whatever after how many iteration हाँ after सर, how many iteration 0.459। স্যার বলছিলাম যদি রূপা, কাছাকাছি থাকে, যদি এক্সাক্ট এটাই না বেরোয় তাহলে কি কেটে দেবে? হ্যালো, হ্যালো হ্যাঁ আমি বলছি এক্সাক্ট যদি এটাই না বেরোয়, যদি মোটামুটি একটু কাছাকাছি আসে তাহলে কি কেটে দেবে? না 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 কেন কাটবে আফটার মোটামুটি ধর 3-4টে স্টেপ পর্যন্ত অব্দি যদিও 6 অব্দিও যদি আসে তাহলেও কি কোনো প্রবলেম হবে? তারপরে ধরুন ডিজিট গুলো না না প্রবলেম হবে না। নিউমারিক্যাল অ্যানালিসিসের সুবিধা হচ্ছে মোটামুটি 3-4টে স্যার আপনার কথা মানে কি বলবো ডেটা পর্যন্ত ডেটা অথেন্টিক থাকলেই হলো। মানে ধর পরপর 3টে থেকে 4টে ডেটা ধরে অথেন্টিক। হ্যাঁ, কারণ প্রত্যেকবার তো এত বড় নাম্বারটা কারণ ডিউ টু বিভিন্ন রকম আমাদের হ্যাঁ এইটা এত বড় নাম্বারের চেক করতে গেলে ওই যে যেটা রোহিত বলছিল, তুমি যদি 10টা পর্যন্ত মানে ক্যালকুলেশনটা রাখো তোমার ক্যালকুলেটরে, তাহলে হয়তো রেজাল্টটা এই আসবে। কিন্তু এটা অনেকের পক্ষে সম্ভব হয় না, কারোর ক্যালকুলেটরের ক্যাপাসিটি কম, কেউ মাঝখানে রাউন্ডিং করে, নানাবিধ প্রবলেম। তো সেই জন্য মোটামুটি আমরা নাম্বার দিয়ে দেই, সবাই ফুল মার্কস দিয়ে দেয় যে যদি ধর এই রেজাল্টটা 0.4467 আর দরকার নেই, এনাফ। বুঝা গেল? ঠিক আছে। আশা করি 4 ঘর পর্যন্ত কেউ রাউন্ডিং করবে না, মানে 5-6 ঘর পর্যন্ত চালাবে, এইটাও এক্সপেক্ট করা যায় তোমার থেকে। মানে একটা ভুলটা কেন আসবে? ভুলটা আসবে তার কারণটা হচ্ছে আমরা ওই রাউন্ডিং করি, তাই তো? এটা আমাদের স্বাভাবিক প্রবণতা, যে কোনো অঙ্ক অত করে লিখবো না, ছোট করে লিখবো, এটাই তো স্ট্যান্ডার্ড। তো সেইটার জন্য ভুলটা আসে। কিন্তু এই ছোট করে লিখতে গিয়ে এই লিখবো না, আমি অ্যান্সারটা 0.4 লিখে দেবো। যখন আমি ইন্টারমিডিয়েট ধর এট দ্য ফার্স্ট ইটারেশনে আমার অ্যান্সারটা আসলো, আমি ফর সিম্পলিসিটি আমি বলছি আফটার ফার্স্ট ইটারেশন দ্য এক্স এর ভ্যালু উইল বি পয়েন্ট ধর 1 2 3 4 5 6 7 আরবিট্রারি বলছি, হ্যাঁ 0.1 2 3 4 5 6 7 আমি যেটাকে রাউন্ড অফ করলাম 0.1 এ, এটা তো ঠিক নয়। এবার অটোমেটিক আমি যদি ফার্স্ট লেভেলে মানে এররটাকে অ্যালাউ করি, এতটা হিউজ এরর, যেটা অ্যাকচুয়াল ভ্যালু হওয়া উচিত ছিল 0.1 2 3 4 5 6 7 সেটাকে আমি লিখলাম, রাউন্ডিং করে দিলাম 0.1 এ। অটোমেটিক সেই এররটাকে নিয়ে আমি পরের লেভেল ইটারেশনে যাচ্ছি, অটোমেটিক আমার পরের লেভেল ইটারেশনের ভ্যালুটাও ভুল আসবে। এবং মুশকিল হচ্ছে এখানে আমরা কতদূর যাব। এখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আমি বলি, যখনই পরীক্ষা ইন্টারমিডিয়েট ক্যালকুলেশন করবে, যদি ক্যালকুলেটর করো পুরোটাই রেখো, এটা সেফ। আর যদি মনে হয় হাতে পেনে আমার লিখতে কষ্ট হচ্ছে, এত লিখবো না, অন্ততপক্ষে মিনিমাম 4টে ডিজিট ইন্টারমিডিয়েট ইটারেশনটা লিখবে হাতে। নাহলে কি হবে, ওই ইটারেশন ভ্যালুটা নিয়েই তো পরবর্তী ইটারেশনটা করতে হয়। তো ওইটাকে যদি তুমি ওটাকে এরর ঢুকিয়ে দাও, পরবর্তী ইটারেশন ভ্যালুতেও এরর আসবে। সুতরাং চেষ্টা করবে যতটা অথেন্টিক থাকা যায়। আমরা জানি এটা প্রবলেম, সবাই জানে এটা প্রবলেম। সুতরাং অ্যাটলিস্ট 10.8টা মানে পয়েন্টের পর 4 ডেসিমেল প্লেস পর্যন্ত যেন কারেক্ট রাখার চেষ্টা করবো, ঠিক আছে? রূপা, ক্লিয়ার তোমার কনসেপ্ট? हाँ सर, क्लियर है। This is not the result, right? This is not the answer actually. This is the value of the x after second iteration, right? Approximately like this. কারো হয়তো আফটার মানে কত 6 পয়েন্ট পর্যন্ত মিলবে, কারো 2 পয়েন্ট মিলবে। এক্সাক্ট রেজাল্ট ভালো করতে গেলে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবার যেটা বলছি, দুটো থিওরি পার্ট একটু হালকা দেখাবো, যেটা দরকার। এটা দেখে নাও, ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স অফ এনআর মেথড, রাইট? আবার বলছি, আগে আসতো, এখন কম আসে, যদি এসে যায় তাই জন্য এমসিকিউটা আসে মূলত। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স অফ এনআর মেথড। এফএক্স আমি একটু স্ক্রিনটা ছোট করে তাহলে একবারে পাবো। ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স অফ এনআর মেথড। এনআর মেথড যদি ফাংশনটা এফএক্স ইকুয়াল টু 0 হয়,
we know that fx equal to 0, and this is the NR method formula. Now comparing this NR method formula with the fixed point iteration formula. Comparing the NR method formula with fixed point iteration formula, we have, using iteration method, we have xn plus 1 is equal to phi xn. We know, I think, and condition is, and the condition of convergence is mod of phi dash x less than 1. This is the condition of convergence. আশা করি মনে আছে, যেটা নিয়ে আমি বলেছিলাম পরীক্ষার সময় না করলেও চলবে। রোহিত জানে ব্যাপারটা, আগের দিন আলোচনা হচ্ছিল। Condition of convergence for the fixed point iteration হচ্ছে phi dash x mod less than 1. So if we compare the Newton-Raphson method formula with the iteration method formula, xn plus xn plus 1 is equal to phi xn, and in Newton-Raphson xn plus 1 is equal to this xn minus fxn by f dash xn. If we compare, we can get phi xn is equal to this. Now since for the iteration calculation phi dash x mod of phi dash x less than 1, so this part differentiation with respect to x will be less than 1, that is phi x equal to x minus fx by f dash x. This x minus fx by f dash x differentiation will be less than 1, right? To apply the simple differentiation technique, যারা আবার বলছি, যারা জানে তারা বলতে পারবে, to apply the simple differentiation technique, we have this line 1 minus f dash square minus fx into f double dash x by f dash x square, and that is less than 1. By calculating, we can get this. So this is the important criteria for এটা। কিন্তু আমরা খেয়াল করে দেখো, phi dash x টা অনেক সময় আমরা চেক করেছি, আমার অঙ্কে আমি চেক করেছিলাম, কিন্তু পরীক্ষায় আমি চেক করতে বলিনি। when you are in the Newton-Raphson method, you have to check this also. যদি আমরা করি না, Newton-Raphson method যারা প্র্যাকটিস করেছে, যারা জানো, এই টেস্টিংটা আমরা কখনো করিনি। fx into f dash x less than f dash, sorry, fx into f double dash x less than f dash x square, এটা টেস্টিংটা আমরা কখনো করিনি, জাস্ট ফর ক্রাইটেরিয়া পারপাস দেখে দিলাম। এই জন্য আমি বলেছিলাম আগের দিন, হ্যালো, যে ফিক্সড পয়েন্ট ইটারেশনে এই phi dash x এর লেস দ্যান 1টা না করলেও চলবে পরীক্ষায়, খেয়াল আছে কিনা জানি না, আমি একবার মনে করে দেওয়ার জন্য দেখাই। একবার মনে করে দেওয়ার জন্য দেখাই, ফিক্সড পয়েন্ট ইটারেশনে আমরা কিন্তু এই phi dash x এর চেকিংটা বলেছিলাম না করলেও চলবে, ডিফারেন্সিয়েশনের ঝামেলা আছে তাই না করলেও চলবে। সিমিলারলি নিউটন-রাফসনের ক্ষেত্রেও এই কথাটা বলা যায়, এই চেকিংটা আমাদের দরকার নেই, কিন্তু থিওরি পার্ট যদি আসে তাহলে আমাদের এই প্রমাণটা করতে হবে যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স অফ নিউটন-রাফসন মেথড। সিম্পলি এই প্রমাণটা করে দেবো। সুন্দর নোটগুলো এবার, যেহেতু অনলাইন ক্লাস, নট পসিবল ক্লাসরুম নয়, যতটা সম্ভব নোটটাকে কনসিয়াস করে বানিয়ে রেখেছি, পরীক্ষা আসলে হুবহু মানে বসিয়ে দিতে। Criteria of convergence of NR method, right? Geometry interpretation of NR, we already know that tangent concept. मैं व्याख्या जाची ना. Now, RF method convergence. We do have a व्याख्या देखी दी. RF method convergence. Regular Falsy method convergence. Sorry, convergence ना. Geometry interpretation. মেথড একবার দেখি, একটা ছোট করি, সুবিধা হবে। কোড মেথড বলে, হ্যাঁ, ছোট করতে হবে, আর একটু স্ক্রিনটাকে ছোট না করলে একবার আসবে না। মেথডটাকে বলে কোড মেথড। মেথডটা ছবিটা দেখা দিলে বুঝতে পারবেন, একবার আনতে পারছি না স্ক্রিনে। যাই হোক, দিস ইজ দ্য কার্ভ, রেগুলার ফলসি মেথড, হ্যাঁ, regular falsy geometrical interpretation, regular falsy geometrical interpretation, regular falsy geometrical interpretation টা কি, কিভাবে টার্মিনেট করে regular falsy, what is the process? এটা হচ্ছে regular falsy কার্ভটা। at the beginning we try to build a straight line. This is the starting iteration, starting point x0 and x1, একটা কর্ড আছে, কর্ড, পাতি বাংলা কর্ড মেথড বলে, এই জন্য স্ট্রেট লাইন ড্র করে
x1 আর x2 x0 মধ্যে, রাইট? স্ট্রেট লাইন ড্র করার পর ও কি করে, অটোমেটিক স্ট্রেট লাইনে তখন ড্র করবে যখন fx0 ভ্যালু আর fx1 এর ভ্যালু অপোজিট সাইনে হবে, নাহলে স্ট্রেট লাইন ড্র করতো না। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রেট লাইন। এই যে ড্র করেছে বি পয়েন্ট দিয়ে যেটা গেছে ড্র করলো। এবার x2 পয়েন্টটা কি করে নিচ্ছে, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে যেই পয়েন্টে কাট করে, দ্যাট ইজ দ্য পয়েন্ট বি, সেই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে x2। সেকেন্ড ইকুয়েশন ভ্যালুটা কি, যেটাই বলছি, x0 x1 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দ্য আপার লিমিট আর লোয়ার লিমিট। স্টার্টিং ইকুয়েশন যেগুলো বলছি, হাউ টু ক্যালকুলেট দ্য x2, কাটটা এক্স অ্যাক্সিস কে যেই পয়েন্টে কাট করে বি, দ্যাট পয়েন্ট ইজ ক্যালকুলেটেড অ্যাজ x2। সেকেন্ড ইকুয়েশন, x2 পয়েন্ট থেকে একটা এই ডট লাইনটা ড্র করেছে, এই যে পয়েন্টটা পেলাম, মাউসটা যখন দাঁড়িয়ে আছে মুভ করছে, এই পয়েন্টটা হচ্ছে x2 আর f অফ x2 মানে y ভ্যালু। এই পয়েন্ট থেকে আবার কট টেনেছে ওই পয়েন্ট থেকে, ওই পয়েন্ট থেকে কেন টেনেছে, এই পয়েন্ট পি পয়েন্টের দিকে কেন টানেনি, তার কারণ হচ্ছে আগে দুটো পয়েন্ট ছিল, একটা পি একটা কিউ, নতুন পয়েন্টে পেয়েছি এই বি পয়েন্ট, যেখানে x2 f অফ x2 পয়েন্টটা পেয়েছি। এই নতুন এই পয়েন্ট থেকে আবার একটা কার্ভের উপর কট টেনেছে আপ টু কিউ। কেন কিউ, কেন পির দিকে নয়, কারণ হচ্ছে f অফ x2 সাইন আর f অফ x1 সাইনটা নেগেটিভ, মানে অপোজিট সাইন। তাই এই যে লাইনটা ড্র, আবার দেখো এই লাইনটা ড্র করেছি, মানে ফ্রম কিউ টু x2 f অফ x2, সেই লাইনটা পয়েন্ট কাট করেছে এখানে, সেই কাট থেকে ডট ডট এই পয়েন্টে নিয়েছে, আবার লাইন ড্র করেছে, সো অন সো অন। দিস ইজ দ্য প্রসেস, আলটিমেটলি এর দিকে যাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়াল রুট ভ্যালু। দিস ইজ দ্য জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। এক্সপ্লেনেশনটা এখানে আছে, এক্সপ্লেনেশনটা হাউ টু ফাইন্ড OB. OB means this line. How to find x2? Explain OB. OB মানে x2. OB টা কি করে পাবো, তা লেখা আছে এখানে। একবার রিডিং মারবে, আমার মনে হয় আমি যেটুকু বললাম আশা করি শোনো, আজ একবার রিডিং মারো, অসুবিধা হবে না। যদি পরীক্ষা আসে একবার পড়ে যেও ঝলক দিয়ে, আশা করি অসুবিধা হবে না। হাউ টু ফাইন্ড OB, ক্যালকুলেটিং জাস্ট ইকুয়েশনের উপর y ভ্যালু 0 বসাচ্ছে। এই যে ইকুয়েশন তৈরি করছে PQ কোঅর্ডিনেট, এই যে PQ কোঅর্ডিনেট ইকুয়েশন, ইকুয়েশন অফ দ্য কর্ড PQ, কর্ড PQ তে y ভ্যালু 0 বসালে x2 x এর ভ্যালু x2 পাই। এই কর্ডের ইকুয়েশন যদি তৈরি করতে পারি, এই কর্ডের ইকুয়েশনটা তৈরি করলে যে ইকুয়েশনটা তৈরি হবে xy, xy তে x এর ভ্যালু যদি y ভ্যালু যদি 0 বসাই, মানে এই বি পয়েন্টে y ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু OB হয়। O to B এটা হচ্ছে x এর ভ্যালু, মানে x2 হয়, যেটাকে আমরা ভাবছি। এভাবে তৈরি করা যায়, এভাবে আস্তে আস্তে রেগুলার করছি জিওমেট্রি ইন্টারপ্রিটেশন। স্যার বলছি যে এটা একটা বক্তব্য ছিল, ব্যাখ্যা দেয়া আছে স্যার, ওগুলো স্যার লিখতে হবে? হ্যাঁ বলছি যে এই যে এত ব্যাখ্যার মতো দেয়া আছে, ব্যাখ্যা করে মানে বুঝিয়েছে, এগুলো না লিখে যদি স্যার ছবিটার ইকুয়েশন গুলো বের করে দিই তাহলে হবে? হ্যাঁ কম পরিশ্রম, যদি নাম্বার কম থাকে বেশি হাজানোর দরকার নেই, মেইনলি ছবিটাকে ব্যাখ্যা করবে, আর কিছু দরকার নেই। আচ্ছা আচ্ছা, মানে এই এত তো বোঝানো আছে, মানে পুরো কন্ডিশন গুলো ধরে ধরে, মানে এত বোঝানোর দরকার নেই, আমি তো বলছি কন্ডিশন গুলো বোঝানো হচ্ছে যাতে ছেলে পেলে বুঝতে সুবিধা হয় তাহলে। কিন্তু বেসিক্যালি পরীক্ষা পারপাসে আমি বলবো শুধু ছবিটাকে ছেড়ে দাও, ছবিটাকে বলে দেবে যে দেখুন প্রথমে বি পয়েন্টের মানে প্রথম অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়েছে বি, তারপরে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়েছে ধর এই যে এই ডটটা, প্রথম অ্যাপ্রক্সিমেট পয়েন্ট হয়েছে বি মানে রুট, তারপরে অ্যাপ্রক্সিমেট রুট হচ্ছে এইটা, এটা নামটা দেওয়া হয়নি। আস্তে আস্তে এটা রাউন্ড মানে টার্মিনেট করতে করতে গোজ টু দা অ্যাকচুয়াল রুট ভ্যালু এ। এটা তো অ্যাকচুয়াল রুট ক্যাপিটাল, এটা কারণ এইটা অ্যাকচুয়াল কার্ভটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, মানে ক্রস করেছে, তো এই পয়েন্ট y0। So starting with B, we try to go to A using this chord technique, মানে chord method technique.
একটু ব্যাখ্যা করলেই হবে, খুব বেশি দরকার নেই। পরীক্ষায় বোর্ড আসবে না, এত চাপের কিছু নেই, মেইনলি অঙ্ক আসবে, এটা এমসিএ বিশাল সিলেবাস নিউমেরিক্যালের, সুতরাং এত পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশন হতে যাবে না পরীক্ষায়। আমি দেখিনি লাস্ট 10 ইয়ার্স খুব কম দেখেছি, তবু আমি নোটটা প্রোভাইড করে রাখলাম, যদি আসে, যদি কোনোদিন ইয়ার কোশ্চেনে পাও একবার তোমাকে ঝলকটা দেখতে পারো। শুধু মেইনলি ইয়ার মানে অঙ্কগুলি আসে বেশি, ঠিক আছে? যাই হোক, আজকে আর বেশি কন্টিনিউ করবো না, আমি নোটগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সেকেন্ড মেথড, কর্ড sir, মেথড। thank you so much, sir. থ্যাংক ইউ। Happy Teachers Day, sir. হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, একটু ভালো করে থ্যাংক ইউ বলুন। ভালো থাকো। তুই হাসলি কেন রে? বললো না স্যার। না স্যার কিছু ভালো বললো থাকো, না একটু তো ওই বলছি। জন্য। বুঝছি। তোরা স্যারকে জোর করে থ্যাংক ইউ বলাবি? যা তা। বলবে না কেন? আমরা টিচার্স ডে বলছি, স্যার তো বলা উচিত। এই থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ তোর মা ও বাবা, রেখেছিলেন নাকি? কি হয়েছে? স্যার লিখে রেখেছিলেন? বলছে লিখে রেখেছিলেন? না, লিখলাম এইমাত্র, তুই বললি তাই লিখলাম। ও, আচ্ছা আচ্ছা। আরে ওয়ার্ডে না তো না স্যার থ্যাংক ইউ স্বরূপ আজকে একটা ক্লাস কম নিচ্ছে। হ্যাঁ, ল্যাপটপে করছি, তুই বললি, সুমিতা বলছি ভালো করে থ্যাংক ইউ বলুন, তো মুখে শোনা কি যাচ্ছে কি যাচ্ছে না জানি না, তো বোঝা মুশকিল সাউন্ড। না না শুনতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেখে দিলাম। আমি আবার আচ্ছা। পরের বৃহস্পতিবার দেখা হবে নতুন টপিকস নিয়ে। আচ্ছা, এই স্যার। টপিকস শেষ। আচ্ছা। ওকে স্যার। হুম।